আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সন্ধ্যার সময় এত পরিমাণ খিদা লাগছে যা বলার বাইরে। তো আম্মু বলতেছিল যে ঘরে বিস্কিট আছে, বিস্কিট খা। কিন্তু আমার কাছে কেন জানি সব বিস্কিট টিস্কিট খাইতে একদমই ভালো লাগে না। আর সন্ধ্যার সময় আমার খুব বার্গারের ক্রেভিংস হইতেছিল। তো ভাইয়ারে বলছিলাম আইনা দিতে, কিন্তু ভাইয়া আইনা দেয় নাই। রাস্তার এই অবস্থা দেখে তো পরে নিজেই যাই আনছি। আর বের হইয়া তো পরে আমি নিজেই অবাক, রাস্তার এই অবস্থা দেখে আমার বোরখা একদম পুরো পেটকাদা হয়ে গেছে। আর এই কয়েকদিনের বৃষ্টি আর রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে হয়ে গেছে, একদমই হাঁটার মতো না। রাস্তাঘাট এরকম থাকলে কিন্তু কোথাও যাইতেও ভালো লাগে না। তো পরে আমি আমার পছন্দের একটা বার্গার স্টলে চলে আসছি। এটা আমাদের এই এলাকার একটা বার্গার স্টল। ভাইয়ার বার্গারটা আমাদের বাসার সবাই মোটামুটি পছন্দ করে, কারণ ওনার প্রাইসটা খুবই রিজনেবল, আর রিজনেবলের মধ্যে বার্গারটা অনেক মজা হয়। তো পরে আমি ভিডিও করতেছে দেখে ভাইয়া বলতেছিল যে আপনি কি ভিডিও মেক করেন কিনা। পরে আমি বললাম যে হ্যাঁ, আপনার কোনো সমস্যা হলে ভিডিও নিব না। তো পরে ভাইয়া বলতেছে যে না, সমস্যা নাই, ভিডিও নেন, কারণ আমি ওনার রেগুলার কাস্টমার। মাসের মধ্যে তো প্রায় 2-3 বারই মনে হয় ভাইয়ার দোকানে যাওয়া হয়। আর আমার কাছে পার্সোনালি রাতের বেলা ঘোরাটা বেশি ভালো লাগে, কারণ রাত্রেবেলা একদম সবকিছু লাইটিং করা থাকে, কারণ দেখতে অনেক ভালো লাগে। আর এই মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লোভনীয় লাগতেছিল না? আমার তো দেখেই খাইতে ইচ্ছে করতেছিল, কিন্তু টাকা ছিল না দেখে আনতে পারি নাই। তো পরে ভাই আবার ফোন দিয়ে বলে দিছে দুধের প্যাকেট নেওয়ার জন্য, চা বানানোর দুধ শেষ হয়ে গেছে। তো পরে নিয়ে বাসায় চলে আসি। আর আমি আমার জন্য বড় বার্গারটা নিছিলাম আর ভাইয়ার জন্য ছোটটা। কারণ ওরে আমি বলছিলাম যে একটু বার্গার আইনা দিতে, কিন্তু ও আইনা দেয় নাই। এই রাত্রেবেলা আমার একা একা যায় আনতে হয়েছে এর জন্য। আর এইদিকে ইজানের জন্য খাইতে পারতেছি না। ও দেখে বারে বারে এটা খাওয়ার জন্য কি যে করতেছে। বারে বারে হাত থেকে নিয়ে যাইতেছিল আর কান্নাকাটি করতেছিল ওরে দেওয়ার জন্য। এখন ওরে দেখায় কোনো কিছুই খাওয়া যায় না, যেটাই খাইতে চায় ওইটাতেই ও ভাগ বসায় আসা। খাইতে পারো আর না পারো, কিন্তু ভাগ নিবে ঠিকই। তো পরে ভাইয়া আবার চা বানায় নিয়ে আসছিল। এটা দেখাও ইজান কান্নাকাটি করতেছিল ওরে চা দেওয়ার জন্য। তো পরে আমি অন্য রুমে গিয়ে লুকায় লুকায় খাইছি। আর মাথাটাও অনেক ব্যথা করতেছিল, তো চাটা খাওয়ার পরে অনেক রিল্যাক্স ফিল হয়েছে। তো আম্মু আবার দেখি এদিকে কেচি দিয়ে মরিচ কাটতেছে। এই মরিচ গুলা নাকি অনেক ঝাল, বটি দিয়ে কাটলে নাকি হাত অনেক জ্বলে। আমিও আসলে মরিচ এভাবে কাটতে পারি না, আমারও অনেক হাত জ্বলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।